আষাঢ় মাসের 7 তারিখে যখন রবি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে, মৃগশিরা নক্ষত্রের চতুর্থ চরণে, সেই সময় কিন্তু অম্বুবাচী পালিত হয়। অম্বুবাচী কিন্তু একটা হিন্দু ধর্মের তাৎপর্যপূর্ণ ইভেন্ট। এই সময়ে একমাত্র কামরূপ কামাখ্যা ছাড়া অন্যান্য কোনো মন্দিরে দেবী পূজিত হন না, দেবী পুজো বন্ধ রাখা হয়। মনে করা হয় যে কামরূপ কামাখ্যায় দেবীর সতীপীঠের 51 পীঠের একটি পীঠ, যেখানে মা সতীর যোনিদেশ প্রথিত হয়েছিল, এবং এই সময়ে কামরূপ কামাখ্যায় কিন্তু লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এবং কথিত আছে যে মন্দিরের ভেতরে একটি সাদা কাপড় রেখে দেওয়া হয়, যেটি পুজোর 3 দিন পর যখন দ্বার খোলা হয় সেই সময় কাপড়টি লাল অবস্থায় পাওয়া যায়। এছাড়া ব্রহ্মপুত্রে নদীর জলেও নাকি হালকা লালচে একটা আভা দেখা যায়। এটা সমস্তটাই দেবীর মহিমা, তার ফলেই এটা হয়। এরকম ঘটনা একটা অলৌকিক শুনতে লাগলেও এই ঘটনাগুলো হয়। তবে এই সময় দাঁড়িয়ে আমাদের বেশ কিছু কাজ থাকে, যে কিছু কিছু জিনিস আমাদের মেনে চলা উচিত এবং কিছু কাজে বিধিনিষেধ থাকে। এক হচ্ছে, কোনো ভালো কাজ কিন্তু এই সময় করা উচিত নয়, যেমন ধরুন বিবাহ, গৃহপ্রবেশ, এই জাতীয় কাজকে এই সময় সম্পূর্ণভাবে বর্জন করা উচিত এই 3-4টে দিন। পাশাপাশি আপনি ঘরের সাধারণ পূজা করতে পারেন, কিন্তু সমস্ত দেবী মূর্তির মুখ ঢেকে রাখা এবং কোনো দেবীকে এই সময় স্পর্শ না করা, কোনো বিগ্রহকে, সেটা কিন্তু অবশ্যই মেনে চলা উচিত। এছাড়া মাটি খনন করা, ধরিত্রী মাতাকে কোনোভাবে বিরক্ত করা এই সময় উচিত নয়। মাটি খনন করা, বৃক্ষ রোপণ করা, বৃক্ষ ছেদন করা, এগুলো একেবারে বর্জনীয়। পাশাপাশি কোনো সরীসৃপকে, বিশেষত কোনো সর্প বা সাপকে আঘাত করা বা মেরে ফেলা এই সময় কিন্তু অত্যন্ত খারাপ, এটা কখনো করবেন না। এছাড়া যেটা খুব মেনে চলা উচিত, এই সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি, সেই জিনিসটাকে কিন্তু এই 3 দিন বর্জন করাটাই ভালো।